ফ্রেন্ডস, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার পুরো টিফিন কমপ্লিট হয়ে গেছে। তো এখন করব লাঞ্চের প্রিপারেশন, কারণ সকালবেলা আজকে খাওয়ার সেরকম কিছু প্ল্যানিং নেই, কারণ উঠতে একটু দেরি হয়েছে। তারপরে এখন রান্না, তো ভাবলাম যে একদম না খেয়ে থাকা যাবে। তো ভাবছি আজকে ব্রেকফাস্টের জন্য একটি দারুণ রেসিপি বানাই, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো। তো চলো সেটা শেয়ার করছি। আর আজকে লাঞ্চে হবে ডিমের কারি আর রাইস। তো যার জন্য সমস্ত কিছু মা আবার করেছে, এখানে সমস্ত কিছু রেডি করে দিয়েছে। তো আমার আজকে ঝঞ্ঝাট নেই। আর যাবো হচ্ছে ভোট দিতে, আজকে হচ্ছে আমাদের এখানে ভোট। তো যার জন্য সকাল সকাল উঠে সবকিছু তাড়াহুড়ো করে নিয়েছি। তো চলো আজকে আমি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ এখানে আমি ময়দা আর আটা দুটো নিয়ে নিয়েছি। আর এখানে তোমরা শুধু ময়দাও ইউজ করতে পারো, কিন্তু আমি হেলথের দিকে চিন্তা করে অল্প একটু ময়দা নিয়েছি আর আটা নিয়েছি। আর এখানে নেব হচ্ছে দুটো ডিম। তো নামটা আমি লাস্টে বলবো তোমাদের, যেটা আমি কি বানাচ্ছি। তো ডিম দুটোকে এটার সঙ্গে ভালো করে আমার কিন্তু মিক্সড করে নিতে হবে। তো এখন যেটা নেব সেটা হচ্ছে দুধটা তোমরা একটু মাপ করে নেবে, আমি আন্দাজ করে নিচ্ছি। নিয়ে খুব ভালো করে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে, মানে ব্যাটার টাইপের একটা। তো দেখতে পাচ্ছ ব্যাটারটা অনেকটা স্মুথ হয়ে গেছে। তো এখন আমি এতে একটু চিনি অ্যাড করব। চিনিটা খুব বেশি দরকার নেই। আর যেটা দিতে হবে সেটা হচ্ছে বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা খুব বেশি দরকার নেই, দেখতে পাচ্ছ ঠিক এতটা পরিমাণে বেকিং পাউডার কিন্তু আমি এতে দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমি সামান্য ঘি নিয়ে নিয়েছি, জাস্ট তাওয়াটাকে গ্রিস করে নেওয়ার জন্য। আর এখানে আমার ব্যাটারটাও দেখতে পাচ্ছ কতটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। তো আমি এখানে এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো এটা না এরকম ছোট ছোট করেই বানাবে, খুব একটা বড় করার দরকার নেই, সেটা তোমাদের পছন্দ মতো। তারপর এটাকে কিন্তু আমি ঢেকে দিব। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু সুন্দরভাবে একটা সাইড ফুলে উঠেছে। এখন আমি এতে না ওপর সাইডটাতেও একটু ঘি বা বাটার তোমাদের কাছে যেটা থাকবে দিয়ে দেবে। আর এটা কিন্তু ইজি এরকম উঠে যাবে। তো দেখতে পাচ্ছ পেছনের কালারটা কতটা সুন্দর এসছে, একদম গোল্ডেন ব্রাউন। এখন আমি কি করব, এই পাশটাকেও একটু হালকাভাবে সেকে তারপর নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এই পাশটাও দেখো খুব ব্রাউন কালার করে আমি ভালো করে ভেজে নিয়েছি। তো এখন এটাকে নামিয়ে নেব। আর এখানে দেখতেই পাচ্ছ আমি এগ কারি করবো আর রাইস বানাবো আজকে লাঞ্চে। তো আমার ভাজা হয়ে গেছে, এগুলিকে নামিয়ে নিচ্ছি ডিমগুলিকে। আর আজকে আমার রান্না মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আজকে না রান্নার অত ঝামেলা নেই। আর এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে একবারে ভাজা বসিয়ে দিয়েছি। তো এবার আমি এতে কি করব, একটু রসুন থেতো করা আর পেঁয়াজ কুচিটাও অ্যাড করে দিব। এটাকে এখন আমি ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে আমার মশলাও রেডি। তো এগুলি এখন একবারে অ্যাড করে দিচ্ছি। আর আমি এতে কিন্তু সামান্য একটু আগেই লবণটা দিয়ে রেখেছিলাম, কারণ পেঁয়াজ ভাজা হতে জানো লবণ লাগে। তখন আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি। তো এখন যেটা এখানে অ্যাড করব সেটা হচ্ছে হলুদ। হলুদটা দেওয়া হয়নি, লবণটা দেওয়াই আছে। তো হলুদটা একটু দিয়ে দিচ্ছি। আর বেশি হলুদের গন্ধ না ভালো লাগে না। তো চলো এটাকে এখন সুন্দর মতো কষিয়ে নিয়ে তারপর এটা দিয়ে বেশি আজকে মানে একদম গ্রেভি টাইপ বানাবো না, হালকা পাতলা ঝোল বানাবো। আর আজকে তাড়াতাড়ি রান্না করছি, ভোট দিতে যেতে হবে। তো তার জন্য ফটাফট রান্না শেষ করে বেরিয়ে যাব ভোট দেওয়ার জন্য। আর বাইরে গেলে একটু ঘোরাঘুরিও হয় আর কি। আমার দেখতেই পাচ্ছ আমার সেকেন্ড প্যানকেকও কিন্তু একদম রেডি, গরম গরম। এখন আমি এতে একদম সোজা আসবে প্লেটে। তো আমার দুটো প্যানকেক রেডি হয়ে গেছে। আর এই প্যানকেকটা তোমরা দুভাবে দিতে পারো, একটা হচ্ছে চকলেট সিরাপ আর একটা হচ্ছে মধু দিয়ে। তো আমি এখানে মধু দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ইয়াম্মি ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্টটা আগে দিয়ে নিই।
আর আমারটা আমি এখন বানিয়ে নিচ্ছি। তো চলো আমারটা বানিয়ে আমি যখন খাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ ডিমের কিন্তু মশলাগুলি প্রায় কষে এসেছে, আর তেলটাও দেখো হালকা হালকা ছেড়ে দিয়েছে। এই সময় কিন্তু আমি ডিম যে সেদ্ধ করে ভেজে রেখেছিলাম সেগুলিও দিয়ে দেবো, কারণ তাহলে কি হবে, ডিমের ভেতরে না সমস্ত মশলাগুলি যাবে। তো যার জন্য আমি ডিমগুলিও দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে আমি আবার একটু কষিয়ে নেবো, হালকা আঁচে কষাবো যাতে ডিমগুলি ভেঙে না যায়। তো তারপর আমি এতে কিন্তু ঝোল দিয়ে দেবো। আর এখানে আমার প্যানকেকটাও রেডি হচ্ছে, কিন্তু আমারটা যেরকম ঘি তেল ছাড়া তো যার জন্য একটু সময় নিয়ে করছি। তোমরা যারা খাবে তাদেরকে কিন্তু ঘি বা তেলের দরকার হবে না, সবারটা বানানোর পর কিন্তু তাওয়াতে এমনি হয়ে যায় এটা। তো তোমরা এভাবে বানিয়ে খেতে পারো, একটু টেস্টেরও চেঞ্জ হবে আর খেতেও কিন্তু ভালো লাগে আর ভীষণ হেলদি। আমার ডিম কিন্তু খুব ভালোভাবে কষে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এতে গরম জলটা অ্যাড করে দিচ্ছি। তো জলটা যে যেরকম পছন্দ করো সেই মাপ অনুযায়ী দেবে। তো আমার এখানে আজকে আমি যেহেতু কিচ্ছু করিনি, ডাল ঠাল, আজকে শুধু লাঞ্চে এগ কারি আর হচ্ছে রাইস, তার জন্য ঝোলটা একটু বেশি দিলাম। না হলে আমার বাড়িতে না বেশিটা কষাটাই পছন্দ করে, কিন্তু আজকে ইচ্ছে নেই আর কিছু করার, তো ভাবলাম এটাই করে নিই। তো চলো এটাকে এখন একটু ঢেকে দিচ্ছি। তো ঝোলটা ফুটে গেছে, আমি ঢেকে দিচ্ছি। আর এই বেলাটা এভাবে খেয়ে নেবো, রাতে লাগলে একটু ডাল সেদ্ধ করে নেব। আর এখানে কিন্তু আমি প্যানকেক এখনো ভাজছি, কারণ দু একটা ভেজে রেখে দিই, বিকেলে টিফিনটাও ভালো হবে তার জন্য। তো এটাও বানানো হয়ে যাক ধীরে ধীরে। তো দেখতেই পাচ্ছ গ্যাস বন্ধ করে দিয়েছি, কারণ আমার ঝোল কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো রান্না একদম কমপ্লিট। এখন বানালাম 2-3টে রিলস, দেখতেই পাচ্ছ এখানে রিং লাইট রয়ে গেছে। আর এখন যেটা করব সেটা হচ্ছে ইটিং, যেটা আমার এখনো হয়নি। তো চলো, এই রিলস বানানোর চক্করে আমার খেতে খেতে অনেক দেরি হয়ে যায়। তো এখন একটু খেয়ে নিই, তারপর আবার কথা বলছি। তো দেখতেই পাচ্ছ আমার ব্রেকফাস্ট আমি নিয়ে নিয়েছি, আর এখন একটু বেশি করে মধু, আমি মধু ভীষণ ভালোবাসি খেতে। তো একটু ঠান্ডা হয়ে গেছে, কিছু করার নেই, বলছি কি কারণে ঠান্ডা হয়েছে, চলো খেতে খেতে কথা বলছি। তো দেখতেই পাচ্ছ খেতে বসে গেছি। আর দেরি যে কারণে হয় সেটা হচ্ছে আমার মাঝে মাঝে মাথায় কি হয় আমি জানি না, আমি রিলস বানাতে শুরু করে দিই, হঠাৎ ভীষণ রিলসের নেশা উঠেছে। তো তোমরা যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে চাও, তোমরা কিন্তু অবশ্যই ওয়াইটি অনুপমাতে গিয়ে আমার সঙ্গে মেসেজে কথা বলতে পারো। তো অবশ্যই তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডি ওয়াইটি অনুপমাতে কিন্তু অবশ্যই ফলো করো, তাতে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা কিছু জিজ্ঞাসা থাকলে আমি কিন্তু অবশ্যই তোমাদের অ্যান্সার দেবো। আর অবশ্যই একটু ফলো করে দিও, হ্যাঁ। তো রিসেন্ট এই ভূত চেপেছে, মানে প্রচুর পরিমাণে রিলস বানাচ্ছি, পোস্টও করছি, যার জন্য খেতে একটু লেট। আর সত্যি কথা বলতে এটা ভীষণ হেলদি খাবার। তোমরা কিন্তু যারা একটু নতুনত্ব কিছু টেস্ট করতে চাও, যে একরকম খাবার খেতে খেতে দিদি আর ভালো লাগছে না, তো তাদের জন্য কিন্তু এটা বেস্ট। আর আমি সবসময় চেষ্টা করি যে তোমাদেরকে নতুন নতুন কিছু আইডিয়া দেবার। তো অনেকেই আছো তোমরা যারা ভিডিওটি স্কিপ করে যাও। আর একটা কথা তোমাদের বলার আছে, যেটা আমি সবসময় বলতে চাই, তোমাদের মনে একটাই প্রশ্ন যে দিদি ওয়েট লস হয়ে যাচ্ছে, কি করব? কিন্তু সত্যি কথা বলতে আমার কিন্তু ওয়েট একদমই এখন আর ওয়েট লস হচ্ছে না, ওয়েট গেইন করছি, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো তার জন্য কিন্তু আমার ডেলিকেট ভিডিও তোমাদের ফলো করতে হবে, কারণ দেখো আমি কিন্তু সব কিছু একবারে একটা ভিডিওতে দিতে পারি না, রোজ কিছু না কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু তোমরা কি করো, ওটা মিস করে যাও, পরে বলো যে দিদি আমাদের ওয়েট গেইন হচ্ছে না, কি করব। তো তোমরা ভিডিওগুলি অবশ্যই দেখো এবং প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু টিপস তোমরা অবশ্যই পাবে। তো চলো, এমনি ঠান্ডা হয়ে গেছে, এখন যদি আরও বক বক করতে থাকি না আমি থামবো তো নাই, আর এটা ঠান্ডা তো এমনি আরও খেতে পারবো না। তো চলো খেয়ে নিই, পরে আবার কথা বলছি। তো দেখতেই পাচ্ছ এখানে মাস্টার শেফ বানাচ্ছে স্যালাড। দেখো একটু স্যালাড বানাতে রান্নাঘরের কি অবস্থা, জাস্ট পরিষ্কার করে রেখে গেছি, তো তারপরে এই অবস্থা। যাই হোক, বানাচ্ছে বানাক, আমরা খাওয়া নিয়ে এখানে খাওয়া রেডি এবং স্টার্টও হয়ে গেছে। কিন্তু ভাত ফেলে রেখে আজকে কিচ্ছু করিনি, জাস্ট ডিমের কারি আর ভাত, তো এটা দিয়েই খাওয়া। তো স্যালাড আস্তে আস্তে মনে হচ্ছে আমার খাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো আমি একদমই গ্রেভি নিয়ে নিই, জাস্ট শুকনো শুকনো করে খাচ্ছি আর কি।
তো দেখতেই পাচ্ছ ঘড়িতে বাজছে এখন 3টে, বসে গেছি লাঞ্চ করতে। আর লাঞ্চে কি বানিয়েছি সেটাও তোমাদের আজকে দেখিয়েছি। আর আমার স্যালাড এখনও রেডি হয়নি, পেছনে হচ্ছে, তো টুংটুং আওয়াজ পাচ্ছই, স্যালাড কাটছে। তো চলো এখন লাঞ্চ শেষ করি, যাব ভোট দিতে। এখনও দেখো ভোট দিইনি, তো ভোট দিতে যাব, তো তাড়াতাড়ি খাওয়াটা শেষ করি। 6টা পর্যন্ত আছে, ওরা গিয়ে দিয়ে এসছে, ওদের ভোট কমপ্লিট। আমার আজকে একটু বাড়িতে কাজের চাপ ছিল, যার জন্য আমি আগে যেতে পারিনি। ভাবলাম একবার লাঞ্চ টাঞ্চ করে তারপরে যাব। তো চলো খাওয়া শেষ করি, আবার কথা বলছি। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমাদের বাড়ির মাস্টার শেফের বানানো স্যালাড, যেটা দিয়ে এখন আমার খাওয়া অলরেডি শেষের দিকে, ছেলেরও কমপ্লিট। তো এখন আসলো স্যালাড, তো খেয়ে নিই তারপরে কথা। লাঞ্চ তো করে উঠলাম, তোমাদের একটা জিনিস শুধু দেখানোর জন্য ভিডিওটি স্টার্ট করলাম, না হলে আমি স্টার্ট করতাম না। চলো দেখি একটা জিনিস। তোমরা কারা আছো যারা চাও যে হাজব্যান্ড কাজ করুক? আমি কোনোদিনও সিরিয়াসলি চাই না যে ও আমাকে কোনো কাজে হেল্প করুক। তোমরা দেখো শুধু যে একটা স্যালাড বানানোর পেছনে ওর কি কি কাজ, এখানে যে কাজগুলি করেছে সব এগুলি আমার জন্য রেখে গেছে। তা আমি কখনোই চাই না যে আমার হাজব্যান্ড আমাকে কোনো কাজে হেল্প করুক, কারণ ওর হেল্প হচ্ছে এইরকমই, মানে করে ঠোরে এভাবেই ফেলে রেখে, দেখো সমস্ত কিছু এভাবে ফেলে রেখে চলে গেছে। এখন এগুলিকে আমি ক্লিন করব, করে গিয়ে রেস্ট নেব, একটু রেস্ট নিয়ে তারপর ভোট দিতে যাব। তো চলো এটাকে আগে ক্লিন করে নিই। দেখো তো কি অবস্থা করে রেখেছে, দেখো। তো এখন ডিনারের টাইম হয়ে গেছে, ভোট দিয়ে এসে আজকে শরীরটা এত খারাপ লাগছে না, সারাদিন কাজের পর আর একদমই কিছু এনার্জি নেই। চোখ মুখ দেখে বুঝতে পারছো যে কি অবস্থা। তো আজকে মানে আমি সকালবেলায় ভেবেছিলাম যে ব্লগটা আজকে সারাদিন কন্টিনিউ করব, কারণ প্রতিদিন না দুপুরের পর আর শরীর চলে না। তো আজকে মানে ডিনারে লাঞ্চ বলছি, দেখো কথাও গুলিয়ে যাচ্ছে। তো আজকে ডিনারে কি বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে ডিনারে বানিয়েছি, দেখতেই পাচ্ছ, ডাল সেদ্ধ, কোয়াশ আর ঢেঁড়স সেদ্ধ দিয়ে। এখানে শুধু রাতের 3টা শুধু ডিম বেঁচে আছে, আর কিছু নেই। আর এখানে আছে প্রেসারে আছে ভাত। তো এই হচ্ছে আজকের ডিনার। তো চলো আগে এটা বের করি, খেতে দিই, পরে কথা বলছি।